নমস্কার সবাইকে। যদি এইরকম ফ্যান তোমাদের কাছে থাকে, এইরকম 12 ভোল্ট ডিসি ফ্যান, 12 ভোল্ট 24 ওয়াটের ফ্যান, এটা একটা। তো এইরকম ফ্যান যদি তোমাদের কাছে থাকে, এইরকম ফ্যান সোলার পাওয়ার দিয়ে তো চলবে, ব্যাটারি দিয়েও চলবে, এরকম ব্যাটারি দিয়েও চলবে। কিন্তু এইরকম ফ্যান যদি ইলেকট্রিকে ডাইরেক্ট চালাতে চাও, এরকম এসি কারেন্টে যদি চালাতে চাও, এটা এসি বোর্ড, এসি 230 ভোল্ট, তাহলে কিন্তু এইরকম ফ্যানের মোটরটা হচ্ছে ড্যামেজ হয়ে যাবে বা পুড়ে যাবে। তো সেই জন্যে যদি কখনো এমন হলো যে প্রচণ্ড ঝড় বৃষ্টি বা মেঘের জন্য সোলার ব্যাটারি হয়তো চার্জ হয়নি ভালো করে, কিন্তু এইরকম ফ্যান তোমাদের কাছে আছে, এইরকম ফ্যান চালাতে চাও ইলেকট্রিসিটির সাহায্যে, তো তার জন্য কি করতে হবে? তার জন্য কিন্তু এইরকম একটা ভিডিওকন D2H এর, এটা একটা আমাদের খারাপ সেট আপ বক্সের অ্যাডাপ্টার। এরকম অ্যাডাপ্টার তোমাদের কাছে থাকতে হবে, বা এইরকম যে কোনো অ্যাডাপ্টার যার আউটপুট হচ্ছে 12 ভোল্ট আর অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার হোক 2 অ্যাম্পিয়ার হোক, কোনো অসুবিধা নেই। 1 অ্যাম্পিয়ার হলে কী হবে, এই পাখাটা একটু এর যে ফুল স্পিড তার থেকে মিডিয়াম স্পিডে চলবে, কিন্তু হাওয়া যথেষ্ট থ্রো ভালো হবে, হাওয়া যথেষ্ট ভালো হবে। এখানে দেখতে পাচ্ছ যে ইনপুট 100 থেকে 240 ভোল্ট, 50-60 আর 0.3 ম্যাক্স, এটা ঠিক আছে। এটা মানে এসি কারেন্টের জন্য, যেটা প্লাগ ইন করলে। আউটপুট এখানটায় সবসময় দেখে নিতে হবে যে 12 ভোল্ট ডিসি আউটপুট যেমন দিচ্ছে, ডিসির চিহ্ন হচ্ছে এটা, এই ড্যাশ আর ডট ডট 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার আউটপুট দেয়। তো এইরকম একটা অ্যাডাপ্টার নিতে হবে, যে কোনো অ্যাডাপ্টার, ভিডিওকন D2H শুধু না, যদি অন্য কোনো অ্যাডাপ্টার থাকে, সিটি কেবেল বা নানা রকমের কেবেল সেট আপ বক্সের যে অ্যাডাপ্টার হয়, যদি সেগুলো খারাপ হয়ে গিয়ে থাকে, সেট আপ বক্সটা ধরো খারাপ হয়ে গেছে, তার অ্যাডাপ্টারটা ভালো আছে, অ্যাডাপ্টার ভালো আছে কি না সেটা চেক করার জন্য অবশ্যই একটা মাল্টিমিটার রাখতে হবে। কারণ যেহেতু এসি কারেন্ট, তাই শক লাগার চান্স অনেকটা বেশি, আর শক লাগলে কিন্তু খুব জোরে লাগবে বাই চান্স যদি অ্যাডাপ্টারটাও খারাপ হয়ে যায়। তো এখানে আমার অ্যাডাপ্টারটা ভালো আছে, আমি মাল্টিমিটার দিয়ে চেক করে নিয়েছি। মাল্টিমিটার দিয়ে চেক করার জন্য অ্যাডাপ্টারের নেগেটিভ পজিটিভে প্রোব দুটো দিয়ে দিতে হবে, ঠিক আছে। এরকমভাবে আমি এখানে পাখাটাও কানেক্ট করে রেখেছি, একটু যাচ্ছিলাম। তো নেগেটিভ পজিটিভে এরকমভাবে প্রোবগুলো বুঝে দিলাম। মাল্টিমিটারকে এখানে 200 ভোল্টে সেট করে নিতে হবে, ঠিক আছে। আর অ্যাডাপ্টারটা, এই যে অ্যাডাপ্টারটা আছে ভিডিওকন D2H এর, এটা এখানে দিতে হবে। এটা যদি ঠিক থাকে তাহলে মাল্টিমিটার কিন্তু ভোল্টেজ শো করবে। এখানে যে সুইচটা দিই, এখানে যেহেতু আমার এই ফ্যানটা চলছে বলে এইরকম ভোল্টেজ শো করছে, নাহলে কিন্তু এখানে 11.27 বা 12 ভোল্ট মতো শো করে। দেখতে হচ্ছে ফ্যানটার সঙ্গে সঙ্গে অন হয়ে গেল, আর ফ্যানের হাওয়া যথেষ্ট ভালো হচ্ছে, দেখতে হবে ফ্যানের হাওয়া কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। এইরকমভাবে কিন্তু এসি কারেন্টের সাহায্যেও এরকম 12 ভোল্ট ডিসি ফ্যান চালানো যায়। আর এইগুলো যদি 24 ওয়াট, তাই নর্মাল যে টেবিল ফ্যান বা সিলিং ফ্যান হয়, এই ফ্যানগুলো 50 ওয়াট করে দেয়। হাওয়ার থ্রো কিন্তু প্রায় মোটামুটি সমান, ওর ব্লেডটা একটু বড়ো বলে একটু বেশি রেডিয়াস যায়, কিন্তু এটাও হাওয়ার থ্রো যথেষ্ট ভালো, ঠিক আছে। তো এইরকমভাবে এসি কারেন্টের সাহায্যেও এই ফ্যান চালাতে পারো। আর এদিকে কারেন্ট অনেক কম পড়বে, কারণ এটা মাত্র 24 ওয়াট, তো আমি বেশি বললাম, এটা 1.8 অ্যাম্পিয়ার করে পাই, কিন্তু এখান থেকে যেহেতু 1 অ্যাম্পিয়ার করে দিচ্ছে আউটপুট, যেহেতু আমার ওই অ্যাডাপ্টার থেকে 1 অ্যাম্পিয়ার দিচ্ছে, তাহলে এটা এই ফ্যানটা হয়ে গেল কিন্তু 12 ওয়াটের ফ্যান, 12 ওয়াট বা তার থেকেও কম কনজিউম করছে। তো এইরকমভাবে কিন্তু ফ্যান মানে সারাদিন চললেও খুব একটা বেশি কারেন্ট খাবে না, একদম ওয়াইফাই রাউটার ওর ওয়েমের মধ্যে যেমন কারেন্ট খায় তেমনই কারেন্ট খাবে। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।